নবীজির পবিত্র জবানে পবিত্র কোরআনের তেলাওয়াত শুনতে লাগলো। তাদের মনের ভিতরে ধাক্কা যাইতে আরম্ভ করলো। ধাক্কা লাগতেছে, ধাক্কা লাগতেছে, মনের ভিতরে ধাক্কা লাগে। নবীজি তেলাওয়াত চালায় দিছে, তেলাওয়াত চলতেছে, তেলাওয়াত চলতেছে। তাদের মনের ভিতরে ধাক্কা লাগতেছে, মনের ভিতরে পরিবর্তন চলে আসছে। এক পর্যায়ে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন তেলাওয়াত বন্ধ করে দিয়ে দামেস্কের তিনজন আগন্তুক ব্যক্তির মধ্যে যিনি লিডার ছিল, ওই লিডার ডেকে বলে, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি এখন কি তেলাওয়াত করতেছিলে? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কোথায় তোমাদের বাড়ি, কি তোমাদের পরিচয়? আমি জানতে চাই না, আমি জানার প্রয়োজন মনে করি না, কিন্তু শুনে রাখো, আমি এখন যা তেলাওয়াত করেছিলাম, আনাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলম ওয়া নাশহাদু আল্লা ولا مثل له ولا مثيل له لا وزير له ولا نذير له ولا وكيل له ولا كفيل له ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا وحبيب ربنا ومحبوبنا ومعشوقنا ومصدوقنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله العظيم সকলেই মুহাব্বতের সঙ্গে দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله حسنت جميع صلوا عليه وآله तेरे मेराज है तो लौहा महफूज तक पहुँचा मेरे मेराज है कि मैं तक पहुँचा बलग العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله أرجو لا إله इस जबान के दिसेन आरो जोरे এই জবান দিয়ে আল্লাহর নাম উচ্চারণ করতে কষ্ট হয় না তাহলে জবান খুলে প্রাণ ভরে বলেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আকাশের মালিক যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ আকাশের মালিক জমিনের মালিক সে আল্লাহ হায়াতের মালিক যে আল্লাহ মৌতের মালিক সে আল্লাহ জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাব্বতের সাথে পড়ি সাল্লাল্লাহু হরিতলা জামে মসজিদের উদ্যোগে আয়োজিত এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব আমার সামনে উপস্থিত আছেন আমার ধর্মপ্রাণ মুসলমান বিভিন্ন শ্রেণী পেশার ভাইয়েরা মাইকের আওয়াজ যতদূর পৌঁছে পর্দার আড়াল থেকে শ্রবণরতা পরম শ্রদ্ধেয় মওলানা সর্বপ্রথম মহান রব্বে করিমের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে আদর করে কোরআন হাদিসের আলোচনা উলামায়ে কেরামের জবানে শোনার জন্য এই মহতি সামিয়ানার নিচে আসার বসার তৌফিক টুকুন দান করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে
গভীর ভালোবাসা নিয়ে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি, কালিমাতুশ শুকর উচ্চারণ করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আর আওয়াজ করে বলতে হবে আলহামদুলিল্লাহ। আমাদেরকে এখানে আসার তৌফিক দিয়েছেন কে? আমরা যা কিছু করব সব কিছু কাকে খুশি করার জন্য করব? আমরা নামাজ পড়ব কাকে খুশি করার জন্য? আমরা মাথায় টুপি দেব, মুখে সুন্নত দাড়ি রাখবো কাকে খুশি করার জন্য? আমরা হক কথা বলবো, মিথ্যা থেকে বাঁচবো কাকে খুশি করার জন্য? আমরা অন্যের ক্ষেত নিজের আইল খাইটিয়া বাড়াইয়া অন্যের ক্ষেত শুরু করব কাকে খুশি করার জন্য? কি বলেন, এটা করা যাবে না? পরস্পর মারামারি করব, কিল মাইরা আরেকজনের নাক ফাটাইয়া দিব কাকে খুশি করার জন্য? করা যাবে? যা কিছু করব আল্লাহকে খুশি করার জন্য, এটার মধ্যে একটা শর্ত আছে, শর্ত হইল হালাল কাজ করব আল্লাহকে খুশি করার জন্য, হারাম থেকে বেঁচে থাকবো সেটাও কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। তো যেই মাস চলতেছে আরবিতে, সেই মাসের নাম কি সবাই বলতে পারেন? আমরা মুসলমান, আমরা মুসলমান, মুসলমানের জন্য উচিত হইল আরবি মাস কোন মাস সেটা জানা এবং গণনা করা। যেই মাস চলতেছে সেই মাসের নাম কি? আজকে কয় তারিখ? রবিউল আউয়াল তো মোটামুটি কয়েকজনে কইছে, কিন্তু তারিখটা তো মনে নাই, বলতে পারবে না যে রবিউল আউয়াল মাসের আজকে 29 তারিখ। কয় তারিখ? প্রায় শেষ পর্যায়ে। আগামীকালতে কাল হয়তো 30 তারিখ নতুবা 1 তারিখ। আর নভেম্বর মাসের, এটা আরবি না ইংরেজি? ইংরেজি তারিখ সবাই জানে, ভালো করেই জানি। বাংলা তারিখও সবাই বলতে পারে না, অথচ নাম বাঙালি। কথা কোন ঠিক না বেরি? নাম বাঙালি কিন্তু বাংলা তারিখ জানে না, ইংরেজি তারিখ ভালো করেই জানে, ইংরেজি নববর্ষ ভালো করেই পালন করে, আরবি বাংলার খবর নাই। অথচ মুসলমান হিসাবে আরবি জানা জরুরি, আর বাঙালি হিসাবে বাংলা জানাটাও জরুরি। কিন্তু আমরা আজকে মুসলমান নবীর সুন্নত বাদ দিয়া, নবীর তরিকা বাদ দিয়া ইহুদি খ্রিস্টানের তরিকা অবলম্বন করেছি। এই জন্য ইংরেজি তারিখ সবার মুখে মুখে জানা আছে। কথা কোন ঠিক না বেটি? আমরা বর্তমানে যেই মাসের মধ্যে আছি সেই মাসটার নাম হলো রবিউল আউয়াল। আজকে প্রায় শেষ পর্যায়ে। এই রবিউল আউয়াল মাসেই আমার নবীর জন্ম হয়েছে। কথা কোন? আবার এই রবিউল আউয়াল মাসেই আমার নবীর বিদায়ও ঘটেছে। কথা ঠিক কিনা? ইমাম সাহেব আসেন, বসেন, যেখানে একজন আসেন। তো রবিউল আউয়াল মাসে নবীর জন্ম, আবার রবিউল আউয়াল মাসে নবীর বিদায়। এই জন্য এই মাসের গুরুত্ব আছে না নাই? নবী যেহেতু এই মাসে জন্মগ্রহণ করেছেন, আবার এই মাসেই বিদায় নিয়েছেন, এই জন্য এই মাসটার গুরুত্ব চলে এসেছে। আর এই কারণেই আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের 30 নম্বর পারার একখান ছোট্ট সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যেই সূরার নাম হলো সূরাতুল কাউসার। এই সূরাতুল কাউসার খানা আল্লাহ নবীর শানে নাজিল করেছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ নিজের শানে একখান সূরা ব্যবহার করেছেন। সেই সূরাটার নাম হলো সূরাতুল ইখলাস, যেটাকে আমরা কুলফু আল্লাহ সূরা বলে সকলেই চিনি। নবীর শানে একখান সূরা নাজিল করেছেন, সেই সূরার নাম হলো সূরাতুল কাউসার, যেটাকে আমরা ইন্না আওতাইনা সূরা বলে জানি।
আল্লাহ নিজের শানে এক কান সূরা, নবীর শানে এক কান সূরা। নিজের শানে যেই সূরাটা ব্যবহার করেছেন ওই সূরার মধ্যে তিনখানা আয়াত, নবীর শানে যেই সূরা ব্যবহার করেছেন ওই সূরার মধ্যেও তিনখানা আয়াত। আয়াতের দিক দিয়েও বেশ কম নাই, লাইনের দিক দিয়েও বেশ কম নাই। আল্লাহ তাআলা বুঝাইতে চায়, ও নবীজি আপনাকে বাদ দিয়ে আমাকে পাওয়া সম্ভব না। এরপরে মর্যাদার দিক দিয়ে দুইটা সূরার মর্যাদা বেশ কম। কতটুকু? তাফসীরের কিতাবের মধ্যে লিখেন সূরা ইখলাস সুলুসুম মিনাল কোরআন। সূরা ইখলাস হলো পবিত্র কোরআনের 3 ভাগের 1 ভাগ। কেউ যদি একবার সূরাতুল ইখলাস তেলাওয়াত করে আল্লাহ তাআলা তার আমলনামায় 10 পারা কোরআন খতমের সওয়াব দেয়া দেয়। 3 বার পড়লে পুরা 1 খতম কোরআনের সওয়াব পাওয়া যায়। ঠিক তেমনি ভাবে সূরা কাউসারের বেলায়ও তাই। সূরা কাউসারের বেলায় বলা হয়েছে সূরাতুল কাউসার সুলুসুম মিনাল কোরআন। সূরা কাউসার হলো পবিত্র কোরআনের 3 ভাগের 1 ভাগ। অর্থাৎ কেউ যদি সূরা কাউসার একবার তেলাওয়াত করে আল্লাহ তাআলা তার ওই বান্দার আমলনামায় 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব লিখিয়ে দেয়। এজন্য সূরা কাউসারের সওয়াব সূরা ইখলাসের সওয়াবের চাইতে কম নয়। আল্লাহ এটাও বোঝাইতে চায়, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি আমার হাবিবকে সন্তুষ্ট করতে পারো, আমাকে সন্তুষ্ট করার প্রয়োজন নেই, আমি নিজেই তোমাদের উপর সন্তুষ্ট হয়ে যাব। নবীর শানে আল্লাহ সূরা কাউসার নাযিল করলেন। এই মাসটা যেহেতু নবী আগমনের মাস, এই জন্য সূরা কাউসার আপনাদের সামনে তেলাওয়াত করে এই কাউসারের কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ আমাকে ইখলাসের নিয়তে বলার, আপনাদেরকে ইখলাসের নিয়তে শোনার, উভয়কে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আমার নবী জন্মগ্রহণ করেছেন এই মাসে, কিন্তু নবীজি নবুয়ত পাইছেন 40 বছর বয়সে। কয় বছর বয়সে? 40 বছর বয়সে নবী নবুয়তি পাইলেন। এর মানে কি নবী 40 বছর পরে নবী হইছেন? আমার নবী নবুয়তি পাওয়ার আগেই নবী ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলেন, আনা নবিয়্যুন ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত-তিন। যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসে নাই, দুনিয়াতে আসবে দূরের কথা, আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টির কল্পনাও করে নাই। ওয়া আনা নবিয়্যুন ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত-তিন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পানি এবং মাটির মধ্যখানে মিশ্রিত ছিলেন, আদম আলাইহিস সালাম দুনিয়াতে সৃষ্টি হওয়ার কোনো কল্পনা নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে সৃষ্টি হওয়ার আগেই আল্লাহ তাআলা আমাকে নবী বানাইয়া রাখছে। আদম সৃষ্টি হয় নাই, তার আগে আমি নবী ছিলাম। আমি 40 বছর বয়সে যদিও নবুয়তি পাইছি, কিন্তু আমি নবী ছিলাম আদমের আগেই। সুবহানাল্লাহ। নবী নবুয়তি পাওয়ার পরে কি দায়িত্ব? নবুয়তি পাওয়ার পরে নবী কি দায়িত্ব পেলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। وأنذر عشيرتك الأقربين। আপনাকে নবুয়তি দিলাম, আপনাকে নবুয়তি দিয়ে একটা দায়িত্ব দিলাম। দায়িত্ব কি? দায়িত্ব দিলেন আল্লাহ তাআলা। আল্লাহ বলেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। নবী গো,
আপনি আপনার পরিবার পরিজনকে এক আল্লাহর দাওয়াত দেন। আল্লাহ কয়জন? আওয়াজ করে বলতে হবে, আল্লাহ কয়জন? কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ তাআলা এক, আল্লাহর সাথে কোনো শরীক নাই। শরীক আছে? আল্লাহ তাআলার সাথে কোনো শরীক নাই। আল্লাহ এক, আল্লাহ চিরস্থায়ী চিরঞ্জীব, আল্লাহ খালিক, আল্লাহ মালিক। আল্লাহ মানুষকে মারে, আল্লাহ মানুষকে জীবন দান করে। আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ। কথা কোন ঠিক কিনা? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, হে পৃথিবীর মানুষ, আমি তোমাদের হায়াত নামক জিনিসটা সৃষ্টি করলাম, তোমাদের মউত নামক জিনিসটাও সৃষ্টি করলাম। হায়াতের মালিক আমি আল্লাহ, মউতের মালিকও আমি আল্লাহ। আসমান বানাইলাম আমি আল্লাহ, জমিন বানাইলাম আমি আল্লাহ। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা, সাত আসমান সৃষ্টি করেছেন আল্লাহ। ওগো নবীজি, আপনি আপনার মানুষদেরকে, উম্মতদেরকে, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, গ্রামবাসী, পাড়া প্রতিবেশী, মহল্লাবাসী যারা আছে, তাদেরকে আপনি এক আল্লাহর পরিচয় তুলে ধরেন। তাদের কাছে আপনি তাদেরকে দ্বীনের দাওয়াত দেন, আমি আল্লাহকে মানার জন্য বলেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ওই সময়ের রেওয়াজ অনুযায়ী সাফা এবং মারওয়ার মধ্যবর্তী একটা জায়গা আছে, জাবালে নূর। ওই জাবালে আবু কুবাইস, জাবালে নূর, ওই জায়গার মধ্যে নবীজি দাঁড়াইয়া মক্কার মানুষকে ঘোষণা করে, এ মক্কার মানুষেরা, ইয়া সাবাহা, ইয়া সাবাহা, ইয়া সাবাহা। আরবের রীতি অনুযায়ী ইয়া সাবাহা বলে মানুষকে সকালবেলা আহ্বান করা হতো। বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানটা কি আর গ্রহণ করলেন? কি দান করলেন? আল্লাহ তাআলা বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, আপনাকে কাউসার দিলাম। কাউসারের ব্যাখ্যা অনেক করা হয়েছে, এর মধ্যে বিভিন্ন তাফসীরের কিতাব একত্রিত করে ৩৬টার উপরে ব্যাখ্যা পাওয়া গেছে। কাউসারের এক অর্থ হলো হাউজে কাউসার, যেই হাউজে কাউসার আল্লাহ তাআলা আপনার নবী, আমার নবীকে দান করছেন। এখন প্রশ্ন হলো, হাউজে কাউসার কি? হাউজে কাউসার হলো এমন একটা হাউজ, যেই হাউজের পানি হবে দুধের মতো সাদা এবং মিষ্টি হবে মধুর চাইতেও বেশি। যেই ব্যক্তি এক গ্লাস হাউজে কাউসার পান করবে, নবী তার যেই উম্মতকে এক গ্লাস হাউজে কাউসার পান করাবেন, হাসরের মাঠে ৫০,০০০ বছর দাঁড়ায় থাকবে, তার কোনোদিন পানির পিপাসা লাগবে না। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। পানির পিপাসা লাগবে না, এই হাউজে কাউসার দিবেন। ২ নাম্বার ব্যাখ্যা হলো, কাউসার মানে কুরআন। আল্লাহ বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, আই ইন্না আতাইনাকাল কুরআনা। ওগো নবীজি, আমি আপনাকে কোরআন দিলাম, কোরআন। সুবহানাল্লাহ। আর আস্তে কোন? আপনাদের অবস্থায় বোঝা যায়, জনে একটা বালিশ দিলে ভালো হতো, এনে ঘুমায় যায়। অর্ডার করা হবে, বালিশ আনবো, তাহলে একটু হানা কইেন, ঘুমে ধরছে, বাড়িতে চলে যাবেন। মাহফিল প্রতিদিন হবে? এখানে কি প্রতিদিন মাহফিল হবে? আজকে হয়েছে, আগামী ১ বছর পরে যদি আল্লাহ বাঁচায় রাখে, এমনও হইতে পারে আমরা এখানে যারা আছি আগামী বছর নাও থাকতে পারি। গত বছর অনেক লোক এই মাহফিলে ছিল, এই বছর নাই, এমন আছে না? আমাদের কার কোনদিন মউত হয়ে যায়, মালাকুল মউত আজরাইল কখন জানি চলে আসে, আমাদেরকে দুনিয়া থেকে নিয়ে যায়, বলতে পারি না। এই জন্য সময়টা যতটুকু
ওয়াজের মধ্যে দেওয়া যায়, মসজিদ মাদ্রাসায় ব্যয় করা যায়, উলামায়ে কেরামের সোহবতে ব্যয় করা যায়, এই সময়টাই আমার কাজে লাগবে, এই সময়টাই হাসরের মাঠে আমার পক্ষে কাজ করবে, আমার নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। এই জন্য দোয়া করে কারা কারা যাবেন না এর আগেই চলে যাবেন, একটু হাত উঠে দেখে যাবেন। এই যে এরা আছে দোয়া না করে চলে যাবে, দোয়া করার আগেই চলে যাবে। দোয়া করে যাবেন না, দোয়ার আগেই আমাদেরকে রাইকে বলে হুজুর আপনি থাকেন আমরা চলে যাই। দোয়া করে যাবেন না দোয়ার আগেই চলে যাবেন? সবাই বলে আলহামদুলিল্লাহ। তো আপনাদের সামনে যেই কথাটা বলছিলাম, আল্লাহ বলেন ওগো নবীজি আপনাকে সূরা কাউসার দিলাম, এর অর্থ হলো আপনাকে কোরআন দান করলাম। সুবহানাল্লাহ বাড়ি যায় কইবেন। এখন থেকে এক কাজ করবেন, যতবার সুবহানাল্লাহ বলার প্রয়োজন সবটি সুবহানাল্লাহ একত্রিত কইরা যাওয়ার সময় কইতে কইতে। এখন চোখ কোনো কথা বলবেন না, কথা বলবেন। সুবহানাল্লাহর সওয়াব কতটুকু বলবো? কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান খাফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান। আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সুবহানাল্লাহর ফজিলত বর্ণনা করতে যাইয়া বলেন সুবহানাল্লাহ এমন গুরুত্বময়, এমন ফজিলতপূর্ণ, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের জবান থেকে যেই কথাটা বাহির হয়েছে, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কোরআনের পরে যে কিতাবের মর্যাদা বুখারী শরীফের শেষ হাদিসটা উল্লেখ করেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে সর্বশেষে যে হাদিসটা এনেছেন, ওই হাদিসটা হলো কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান। দুইটা কালিমা এমন আছে যেই কালিমাগুলো আল্লাহ তাআলার কাছে অনেক দামি। খাফিফাতানে আলাল লিসান, জবানের মধ্যে অনেক সহজ, উচ্চারণ করতে কোনো কঠিন হয় না, উচ্চারণ করতে একবারে সহজ, উচ্চারণ করতে গেলে কোনো কষ্ট হয় না। এই দুইটা কালিমা, একটা হলো আল্লাহ তাআলার কাছে অনেক বড় মহব্বতের প্রিয় জিনিস, আরেকটা হলো জবানে বড় হালকা। এরপরে বলেন সাকিলাতান ফিল মিজান, মিজানের পাল্লায় বড় ভারী, মিজানের পাল্লায় ভারী এর অর্থ কি? মিজানের পাল্লায় ভারী এর অর্থ হলো ওই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম যেই বান্দা পাঠ করবে, ওই দুইটা কালিমা মিজানের নেকের পাল্লায় যখন ওজন দেওয়া হবে, ভাইরা আমার, ওই দুইটা কালিমা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, ওই দুইটা কালিমা মিজানের নেকের পাল্লায় রাখার সাথে সাথে বান্দার জীবনে যত গুনাহ করেছে সমস্ত গুনার চাইতে ওই দুইটা কালিমার ওজন আল্লাহ তাআলার কাছে ভারী হয়ে যাবে। দাম আছে না নাই? শুধু তা না, কিতাবের মধ্যে লেখেন সুবহানাল্লাহ যেই উম্মত পাঠ করবে, আমার যেই উম্মত সুবহানাল্লাহ বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ পবিত্র। সুবহানাল্লাহ অর্থ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয় কয় বান্দা তুমি সুবহানাল্লাহ কইলেও আমি পবিত্র, না কইলেও আমি পবিত্র। কথা ঠিক কিনা? আমরা যদি বলি সুবহানাল্লাহ আল্লাহ পবিত্র, তাও আল্লাহ পবিত্র, কথা ঠিক। আবার যদি বলি আল্লাহ পবিত্র না, তারপরেও আল্লাহ পবিত্র, কথা ঠিক কিনা? আমরা পবিত্র কইলেও আল্লাহ পবিত্র, আমরা যদি না কই তারপরেও আল্লাহ পবিত্র। আল্লাহ বলেন বান্দারে তোমার জবান নিয়ে যেহেতু আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করেছো, ওই জবান নিয়ে জীবনে যত নাফরমানি করেছো, জবান নিয়ে যত গুনাহ করেছো, আমি আল্লাহ সুবহানাল্লাহর বরকতে তোমার জবানটাকে পবিত্র বানায়া দিলাম। 3 নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা তুমি সুবহানাল্লাহ কইলেও আমি পবিত্র, না কইলেও আমি পবিত্র।
কিন্তু তোমার জবান দিয়ে যেহেতু আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করেছো, বান্দারে আমি আল্লাহ তোমার গোটা জীবনটাকে পবিত্র বানায়া দিলাম। এখন সুবহানাল্লাহর আওয়াজ বাড়ছে না কমছে? লাভ পাইলে সবাই আগাইতে চায়, সবাই সামনে বাড়তে চায়। যখন সুবহানাল্লাহ লাভ দেখছে তখন জোরে জোরে সুবহানাল্লাহ। আবার প্রাণ ভরে আল্লাহ তাআলার পবিত্রতা গুণগান বর্ণনা করে সকলেই একবার পড়ি সুবহানাল্লাহ। আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে আওয়াজ করে বলি আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন নবী আপনাকে পবিত্র কোরআন দান করলাম। এই কোরআনের মাধ্যমে আপনি মানুষকে আহ্বান করুন, মানুষকে দ্বীনের পথে ডাকুন। কোরআন দিয়ে যদি আপনি মানুষকে ডাকতে পারেন, আহ্বান করতে পারেন, ওই মানুষগুলো আপনার কোরআনের তেলাওয়াত শুনে শুনে দলে দলে ইসলামের দিকে দীক্ষিত হয়ে যাবে, দলে দলে মুসলমান হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহান। ভাইরা আমার, দামেস্ক থেকে একবার 3 জন মানুষ মক্কার জমিনে আসলো সফর করার জন্য। তখনকার যুগে মক্কার জমিন ছিল সফরের মতো একটা জায়গা, পর্যটকের মতো একটা জায়গা, বিভিন্ন জিনিস দেখা যাইতো। দামেস্ক থেকে 3 জন লোক আসলো মক্কার জমিনে সফর করার জন্য। আসার পরে দেখে মক্কার বড় বড় লিডার আবু জেহেল, উতবা, শাইবা, তারা মানুষকে বলতেছে, হে ফরেনজাররা, হে বিদেশি আগন্তুকরা, তোমরা আমাদের গোষ্ঠীর একটা পাগল ছেলে আছে, আমাদের গোষ্ঠীর একটা পাগল লোক আছে, ওই লোকটা জাদুবিদ, তার কাছে গেলে জাদুবিদ্যায় মানুষকে আকৃষ্ট করে ফেলে, মানুষকে জাদু করে ফেলে, সাবধান, তোমরা ভুলেও তার কাছে যেও না। এইভাবে যখন প্রচার শুরু করলো, দামেস্কের 3 জন লোকের কানে চলে গেল। দামেস্কের লোকগুলা একজন আরেকজনকে বলতেছে, মক্কার বড় বড় লিডার আবু জেহেল, উতবা, শাইবা, তারা ওই লোকটার বিরোধিতা করতেছে, পাগলের বিরোধিতা করতেছে। আবু জেহেল, উতবা, শাইবা অনেক বড় বড় ব্যক্তি, তারা একটা লোকের বিরোধিতা করে সম্মিলিতভাবে একটা লোককে পাগল বলে, সম্মিলিতভাবে একটা লোককে জাদুগির বলে। ওই লোকটা জাদুগির হলেও বড় একজন জাদুগির হবে, পাগল হলেও সাধারণ পাগল নয়, বড় একজন পাগল হবে। কাজেই চলো আমরা ওই লোকটাকে যায় দেখি, ওই লোকটাকে দেখতে হবে, না দেখলে আমাদের অন্তরে শান্তি আসবে না। তারা চাইছিল ওই লোকগুলারে বিরত রাখার জন্য, কিন্তু তাদের ভিতরে এখন উল্টা ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার জন্য পাগল হয়ে গেল। তারা ঘটনাক্রমে চলে গেল আল্লাহর নবীর কাছে। যায় দেখতেছে নবীজি মক্কার প্রাণ কেন্দ্র কাবা শরীফের পাশে বসে পবিত্র কোরআন তেলাওয়াত করতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন মক্কা নগরীতে কাবা শরীফের পাশে বসে পবিত্র কোরআন তেলাওয়াত করতেছে। ওই কোরআন তেলাওয়াত যখন করে, আল্লাহ তাআলা আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে এমন মধুর কণ্ঠ দিয়েছিলেন, নবীর কণ্ঠের তেলাওয়াত যেই শুনতো সেই পাগল পারা হয়ে যাইত। নবীজির পবিত্র জবানে পবিত্র কোরআনের তেলাওয়াত শুনতে লাগলো। তাদের মনের ভিতরে ধাক্কা যাইতে আরম্ভ করলো, ধাক্কা লাগতেছে, ধাক্কা লাগতেছে, মনের ভিতরে ধাক্কা লাগে। নবীজি তেলাওয়াত চালায় দিছে, তেলাওয়াত চলতেছে, তেলাওয়াত চলতেছে। তাদের মনের ভিতরে ধাক্কা লাগতেছে, মনের ভিতরে পরিবর্তন চলে আসছে। এক পর্যায়ে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন তেলাওয়াত বন্ধ করে দিলেন, দামেস্কের 3 জন আগন্তুক ব্যক্তির মধ্যে যিনি লিডার ছিল,
ওই লিডার ডেকে বলে, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি এখন কি তেলাওয়াত করতেছিলে? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, কোথায় তোমাদের বাড়ি, কি তোমাদের পরিচয়? আমি জানতে চাই না, আমি জানার প্রয়োজন মনে করি না, কিন্তু শুনে রাখো, আমি এখন যা তেলাওয়াত করেছিলাম এটা পৃথিবীর কোনো মানুষের বানানো কালিমা নয়, এটা হলো আহকামুল হাকিমিন, রাজাদিরাজ, সব কিছুর মালিক যিনি মানুষকে সৃষ্টি করেছেন, জিন জাতিকে সৃষ্টি করেছেন, আসমান জমিন সহ কুল কায়নাতকে যিনি বানাইছেন, যার দরবারে আবার চলে যেতে হবে। মৌত যখন চলে আসবে, মৌতের পরে যার সামনে দাঁড়াইয়া হিসাব কিতাব দিতে হবে, যিনি মানুষের হায়াতের মালিক, মৌতের মালিক, ভালো মন্দ সবকিছুর মালিক, ওই আল্লাহর পবিত্র কালামুল্লাহ আমি তোমাদের সামনে তেলাওয়াত করতেছিলাম। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তখন সময় আগন্তুক তিনজন বলে, ওরে মুহাম্মদ, ওই কালেমা যদি আমরা পড়ি কি লাভ হবে? আল্লাহর নবী বলেন, কালেমা পড়ার আগে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা বললে কি লাভ হবে? আল্লাহর নবী বলেন, আগন্তুক ব্যক্তিরা রে শোনো, আমার আল্লাহ বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ। আল্লাহর নবী তার জবান দিয়া আল্লাহর কথাটা তাদের সামনে তুলে ধরলেন। আল্লাহর নবী বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ। যে ব্যক্তি বলবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওই ব্যক্তি মরতে দেরি হবে, আল্লাহ তাআলা শান্তির জায়গা জান্নাত দিতে দেরি করবে না। এই কথা যখন তাদের সামনে বললেন, তারা বলল, মুহাম্মদ, আমাদের বিশ্বাস হয়ে গেছে, এত সুন্দর চেহারা, এত সুন্দর কণ্ঠ, এত সুন্দর তেলাওয়াত কোনদিন মিথ্যা হতে পারে না। আর দেরি করতে চাই না গো, হাত বাড়া দেন, কালিমা পড়ে মুসলমান হতে চাই। নবী হাত বাড়ায় দিলেন, তারা সবাই পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা পড়ে ওই তিনজন দামেশকের লোকেরা মুসলমান হয়ে গেল। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন পবিত্র কোরআন যখন তেলাওয়াত করতেন, মানুষগুলো নবীর কাছে আসতো, বীর জমাইতো কোরআন তেলাওয়াত শোনার জন্য। কারণ হলো আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের তেলাওয়াতের মধ্যে জাদু আর মধু রেখে দিয়েছেন কে? আল্লাহ জাদু আর মধু রাখছেন। নবী যখনই তেলাওয়াত করতেন, তারা তেলাওয়াত শুনে মুসলমান হয়ে যেত। এজন্য আল্লাহ বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, নবী গো আমি আপনাকে কাউসার দিলাম। এর অর্থ হলো আপনাকে কোরআন দিলাম। এই কোরআনের মাধ্যমে মানুষকে হেদায়েতের পথে ডাকেন। কোরআন যখনই তেলাওয়াত করবেন, মানুষ দলে দলে মুসলমান হয়ে যাবে। গেল দুই, সংক্ষেপ করে বলতেছি। 3 নাম্বার, আল্লাহ বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, নবী গো আপনাকে শাফাআতের মালিক বানায়া দিলাম। জোরে জোরে বলি সুবহান। শাফাআতের মালিক, নবীর শাফাআত ছাড়া কেউ বেহেশতে যেতে পারবে? আরো জোরে বলেন, নবীর শাফাআত ছাড়া কেউ বেহেশতে যেতে পারবে? এমন কি কোন নবীও আমাদের নবীর শাফাআত ছাড়া বেহেশতে যেতে পারবে? জিকির করেন লা ইলাহা লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা শাফাআতের অধিকার দিলেন আমার নবী, আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে। নবীর শাফাআত ছাড়া কোন নবীও জান্নাতে যেতে পারবে?
হাসরের ময়দানে যখন সকল মানুষ নিজের আমল নিয়ে পেরেশান থাকবে, ব্যস্ত থাকবে, ওই সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে ইজাজত দিবেন, অনুমতি দিবেন। নবীজি আরশের নিচে সোজা সিজদায় পড়ে বলতে থাকবে, আল্লাহ কিয়ামতের মাঠ কায়েম করেন, বিচার শুরু করেন। বিচার শুরু না করলে নবীও জান্নাতে যেতে পারবে না। কাজেই আল্লাহ আর দেরি করেন না, জাহান্নামের শাস্তি যদি দেন পরে দিবেন, এর আগে হাসরের ময়দানের যেই কষ্ট, ওই কষ্টটা দূর করেন, আপনি বিচার শুরু করে দেন। নবীজি বিচার শুরু করবে। হাসরের মাঠের অবস্থাটা কেমন হবে? কিতাবের মধ্যে লিখেন, মাথার অর্ধ হাত উপরে সূর্য থাকবে। সুবহানাল্লাহ কইতেন না? বর্তমান পৃথিবীতে 9,30,00,000 মাইল দূরে সূর্য, এরপরেও যখন তাপমাত্রা বেশি দেয় সহ্য হয় না, ঘরের ভিতর এসির ভিতরে তাই কেউ সহ্য করতে পারে না। কিন্তু ওই সময় মাথার অর্ধ হাত উপরে সূর্য আসবে। আবার ভাইরা, সূর্যের 12টা মুখ রয়েছে। কয়টা মুখ? পৃথিবীর জমিনে একটা মুখ দিয়া সূর্য তাপমাত্রা দিতেছে। আল্লাহ তাআলা হাসরের মাঠে সূর্যকে বলবেন, সূর্য তোমাকে 12টা মুখ দিলাম, এই 12টা মুখ দিয়া তোমার যত শক্তি আছে সমস্ত শক্তি প্রয়োগ করে হাসরের মাঠে তাপমাত্রা দিতে থাকো। একটার তাপমাত্রা ওই সহ্য হয় না, আবার 12টা মুখ দিয়া তাপমাত্রা দিবে। এরপরে আবার মাথার অর্ধ হাত উপরে, কি অবস্থা হবে একটু চিন্তা করেন। আবার জমিনটা মাটির হবে না, জমিনটা হবে তামা। তামা, সূর্যের তাপমাত্রা যখন তামার মধ্যে পড়বে, নিচ থেকেও গরম, উপরেও গরম, নিচেও গরম, উপরেও গরম। মানুষের শরীর গার্মাক্ত হয়ে গাম পরে পরে মানুষের শরীরের কাহারো আঁটু পর্যন্ত, কাহারো গোড়াত পর্যন্ত, কাহারো কোমর পর্যন্ত, কাহারো বুক পর্যন্ত, কাহারো গলা পর্যন্ত গামে গর্মাক্ত হয়ে বন্যা হয়ে যাবে হাসরের মাঠে। সমস্ত মানুষ গামের ভিতরে ঢেউ খেলতে থাকবে, সাঁতার কাটতে থাকবে। হাসরের মাঠের অবস্থা যখন এমন হবে, দুর্গন্ধ থাকবে, কুইজের মতো গন্ধ, একদিকে গন্ধ আর একদিকে এই পরিমাণ পানি, গামের পানি। এই গামের পানির ভিতরে যখন মানুষ হাবুডুবু খাবে, আবার উপরের দিক দিয়ে সূর্যের তাপমাত্রা মানুষের সহ্য হবে না, মানুষগুলো সবাই চলে যাবে আদম পয়গম্বরের কাছে। আসসালামু আলাইকুম, তওবা কবুল হয়ে গেল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলে, মনে আছে হাসরের মাঠের অবস্থা মনে আছে? আদম আলাইহিস সালাম বলে, হে আমার সন্তানেরা, আমি আজকে তোমাদের জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করতে পারবো না। কেন পারবেন না গো আদম? পারবো না, কারণ আমি অপরাধ করেছিলাম। আমার অপরাধের কারণে আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, আদম তুমি কেন এই অপরাধ করেছিলে? তুমি তো নিজেই অপরাধী, আবার তুমি তোমার গুনাহগার বান্দাদের জন্য, তোমার গুনাহগার সন্তানদের জন্য আমার কাছে কেন দরখাস্ত করো? আদম রে, তুমি তো দরখাস্ত করার অধিকার রাখো না। এই জন্য আমি তোমাদের জন্য আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করতে পারবো না। যাও তোমরা শীস আলাইহিস সালামের কাছে, সকলেই শীস নবীর কাছে আসবে, একই জবাব দেবে, আমার পক্ষে সম্ভব না। যাও তোমরা হযরত নূহ আলাইহিস সালামের কাছে, নূহ পয়গম্বর বলবে, আমার পক্ষে তোমাদের জন্য সুপারিশ করা সম্ভব না। যাও তোমরা ইদ্রিস নবীর কাছে, একই জবাব দিবে। তোমরা দাউদ নবীর কাছে যাও, একই জবাব দিবে। তোমরা সুলাইমান নবীর কাছে যাও, সুলাইমান নবী একই জবাব দিবে। তোমরা ইব্রাহিম পয়গম্বরের কাছে যাও, ইব্রাহিম পয়গম্বর একই জবাব দিবে। ইসমাইল পয়গম্বর একই জবাব দিবে। হুদ আলাইহিস সালাম একই জবাব দিবে। জাকারিয়া আলাইহিস সালাম একই জবাব দিবে। হযরত শীস আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম সহ মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, যত নবী সকল নবী একই জবাব দিবে, আমাদের পক্ষে সম্ভব না। শেষ পর্যন্ত ঈসা পয়গম্বরের কাছে যখন আসবে, ঈসা পয়গম্বর ডাক দিয়া কয়, আমার পক্ষেও সম্ভব না রে,
তবে তোমাদের জন্য আমি একটা সাজেশন দিতে পারি। কি সাজেশন? যাও তোমরা আরশ নিচে যাইয়া দেখো, একজন নবী উম্মতি উম্মতি বলে কান্নাকাটি করতেছে। ওই নবীর কাছে যাইয়া তোমরা বলো, নবীর কাছে বললে নবী তোমাদের জন্য সুপারিশ করবে। সকল মানুষগুলো আইয়া আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বলবে, ওগো আল্লাহর হাবিব, আপনি মেহেরবানি করে আল্লাহর কাছে আমাদের জন্য দরখাস্ত করেন, আল্লাহ তাআলা যেন আজকে বিচার শুরু করে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তখন সময় বলবেন, আল্লাহ আজকে তুমি বিচার শুরু করো, নবীদেরকে জান্নাতের ফয়সালা করো। আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন নাকি আল্লাহর কাছে দরখাস্ত করবে, আল্লাহ তাআলা বিশ্ব নবীর দরখাস্ত মঞ্জুর করে নিয়া হাসরের মাঠে বিচার শুরু করবে। বিচার শুরু করে সর্বপ্রথম নবীর উসিলা আদম পয়গম্বর থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সকল নবীকে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানায়া দিবে। जिसके लिए महफिल कौने सजी है, जिसके लिए महफिल कौने सजी है, फिरदौस बारी जिसके वसीले से बनी है, फिरदौस बारी जिसके वसीले से बनी है, जिसके लिए सजी है, फिरदौस बारी जिसके वसीले से बनी है। ओ हाशमी, ओ हाशमी मक्की मदनी उल अरबी है। ओ मेरा नबी, ओ मेरा नबी, मेरा नबी।